হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। প্রচণ্ড গরমে গাছকে আমরা কিভাবে বাঁচাবো? এই প্রচণ্ড রোদ্দুর গরমের হাত থেকে গাছকে বাঁচানোর একটাই উপায়, সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। যে ব্যক্তি গোলাপ গাছ করতে গিয়ে ওয়াটার ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝতে পারবে, তার কাছে কিন্তু গোলাপ গাছ করাটা সহজ, কঠিন নয়। কারণ কেন, এই সময়টা প্রচণ্ড পরিমাণে গরমের হাত থেকে গাছকে বাঁচাতে গেলে ফার্টিলাইজার যেমন তেমন, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জল। আপনি যতবার গাছকে স্প্রে করবেন ওপরে লাল কচি পাতাগুলো, তাহলে কি হবে, শুকিয়ে যাবে না। এই যে লাল কচি পাতাগুলো শুকিয়ে যাবে না, নিত্য নতুন এই যে ব্রাঞ্চগুলো আসছে, তাহলে কি হবে, সুন্দরভাবে গ্রোথ নেবে। আর এই ব্রাঞ্চগুলোকে বাঁচাতে গেলেই চাই কিন্তু জলের স্প্রে। ঠান্ডা জল যদি আমরা স্প্রে না করি, এই পাতাগুলো সমস্ত পুড়ে যাবে, শুকিয়ে যাবে এবং পাঁপড়ের মতো হয়ে যাবে। তাহলে আর ওই ব্রাঞ্চটা গ্রো করতে পারবে না। প্রথমত হচ্ছে জল। গাছের গোড়াতে আপনি ভাসিয়ে জল দিন। আপনার মিডিয়া যদি মাটি হয়, তাহলে সারাদিনে মিডিয়া যতক্ষণ না শুকোচ্ছে, তারপরে নেক্সট জলটি আপনি দেবেন না। সিন্ডার মিডিয়া হলে গাছকে স্নান করান। পাতার তলা থেকে যখনই স্নান করাবেন, মিডিয়া অলরেডি গাছে জল ভিজে যাবে, সেই জলটি ড্রেন হয়ে যাবে। যত খুশি ইচ্ছা আপনি জল ব্যবহার করলেও সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে অসুবিধা নেই। তবে অবশ্যই দেখতে হবে সেটা ওভার ওয়াটারিং যেন না হয়, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস দেখা দেবে, পাতায় কালো কালো ছোপ ছোপ দাগ হবে, পাতা হলুদ হয়ে যাবে। জলটাকে কন্ট্রোল করতে পারলে তাহলে কিন্তু দেখবেন গাছ সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। প্রথমত কারণ হচ্ছে জল। গরমে গাছকে ভালো রাখতে গেলে মোস্ট ইম্পর্ট্যান্ট শাওয়ারিং। গাছ যদি সুন্দর সুস্থভাবে থাকে, তাহলে দেখবেন গাছের জলের ঘাটতি যদি না থাকে, গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। আর যে সমস্ত বাচ্চা গাছগুলো আছে, বড় গাছগুলোও আছে আপনার কাছে, সেই গাছগুলোর কুঁড়ি অবশ্যই কেটে রাখুন। গরমে গাছে ফুল নেওয়ার দরকার নেই, কারণ গাছে যখনই আপনি ফুল নেবেন, গাছ ফুলে এনার্জি দেবে। এবং গাছে গরমের হাত থেকে যখনই গাছে ফুল থাকবে, তখন কিন্তু গাছ এমনি অটোমেটিক্যালি জলের চাহিদা বেশি চাইবে, জলের চাহিদা তখন বেশি থাকবে। তাহলে কি হবে, একে গরমকাল, তার সাথে আবার গাছে ফুল ভর্তি, তাহলে কিন্তু জলটা যদি ম্যানেজমেন্ট যদি ঠিক না হয়, গাছ কিন্তু প্রায় দেখতে গেলে মৃত্যুর দিকে ঢলে পড়বে। ঠিক টাইমে আমি জল স্প্রে করলাম না, গাছের গোড়ায় জল দিলাম না, অথচ গাছে ফুল ভর্তি, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধাই হতে পারে। গাছকে র্যাপিড গ্রোথ নিতে গেলে কি করতে হবে? প্রথমত বলি, র্যাপিড গ্রোথ নেবেন গরমকালে, জল স্প্রে করবেন এবং কুঁড়ি কাটবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। গাছ ন্যূনতম 5 থেকে 6 ঘন্টা ফুল সানলাইটে রাখুন। গরমকাল হলেও গাছকে ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন না, গাছকে ফুল সানলাইটেই রাখতে হবে। এবং প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, গরমকাল, খাবার বিকালের দিকে দিন। সকালবেলা খাবারটি দিলেন এবং ঠিক পর্যাপ্ত পরিমাণে জল দিলেন না, অফিস বেরিয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি। কি হবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের ওপরের অংশ কচি ব্রাঞ্চগুলো পুড়ে যাবে, চুঙে যাবে এবং পাতাগুলো সাইডগুলো পুড়ে যাবে। এই হচ্ছে মেন কারণ। গাছের গোড়ায় খাবার বেশি, অথচ জলটা ঠিকমতো খাবারের থেকেও বেশি হলো না, জলটা বেশি হলো না। তাহলে জলটা যদি না আমরা ঠিকমতোভাবে দিই, তাহলে কিন্তু এই গরমে জলের ঘাটতি হলেই তখন গাছের নতুন ব্রাঞ্চগুলো নষ্ট হয়ে যাবে এবং পুড়ে যাবে। এছাড়াও আরও একটি কারণ হচ্ছে, পাতা পুড়ে যাওয়ার ক্ষেত্রে না বুঝেই আমরা গাছের গোড়ায় অতিরিক্ত ফার্টিলাইজার দিয়ে দিলাম, মেজারমেন্ট না করেই। আপনার হাতে যতটা উঠলো আপনি সেটাই দিয়ে দিলেন, এরকমটি করবেন না। গাছ গরমকালে বিশেষ করে, আমরা ধরুন একটা গাছকে 1 লিটার জলে 1 গ্রাম খাবার আমরা মেজারমেন্ট করে 2 কি 3টে গাছে দিই, কিন্তু গরমকালে পারলে ওটা 4টে গাছে দিন। বিশেষ করে বেবি প্ল্যান্টের ক্ষেত্রে আমি বললাম, বড় গাছগুলোর ক্ষেত্রে সেটা 2টো গাছে দিন। গাছকে কম খাবার দিলে গাছের ক্ষতি নেই, কিন্তু জল কম দিলে গাছের ক্ষতি।
তাই ওয়াটার ম্যানেজমেন্টটা আমাদেরকে খুব সুন্দরভাবে করতে হবে। সন্ধেবেলা ঠান্ডা জলে স্প্রে করুন গাছে, তাহলে গাছ কিন্তু র্যাপিড গ্রোথ নেবে, স্ট্রেসমুক্ত হবে। গরমে রোদের তাপ থেকে গাছ সুন্দর স্বাভাবিক থাকবে। এবং গাছে খাবারটা দিচ্ছেন ঠিক আছে, জল কম দিলেন গোড়ার দিকে, রাত্রিতে এসে একেবারে হড়হড় করে জল দিয়ে দিলেন, সেটাও কিন্তু ঠিক হলো না। আস্তে 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 ধীরে ধীরে গাছকে ঠিকঠাক বুঝে আমাদেরকে জলটা দিতে হবে। গোলাপ গাছে বর্ষাকালে বা গরমকালে জলের ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে কিন্তু গাছে ডাইব্যাক লাগবে না এবং গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। আর যদি আমরা ঠিকঠাক টাইমে যদি জলটা না দিই, গাছ কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়বে, সেটা ডাইব্যাক সংক্রান্তই হোক বা অন্য কোনো কারণেই বা হোক। যেমন আমি একটুখানি দেখাই, এই যে গাছটি দেখুন হলুদ হয়েছে, এটা কিন্তু প্রথমত বলি ডাইব্যাকের লক্ষণ। এটা আমি কেটেছিলাম বলে হলুদ হয়েছে, কিন্তু এটা যদি ডালটা কাটার পর এটা এরকম হলুদ হয়েছে, কিন্তু এটা যদি ক্রমশ যদি হলুদ থেকে কালো হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে এরকম নামতে থাকে, তাহলে এটা কিন্তু বুঝে নিতে হবে ডাইব্যাকের লক্ষণ। ডাইব্যাকের লক্ষণ কিভাবে বুঝবেন সেটা কিন্তু এটা আমি দেখিয়ে দিলাম। তাহলে এইভাবে গাছকে পর্যবেক্ষণ করুন এবং সুন্দর স্বাভাবিকভাবে গাছকে র্যাপিড গ্রোথ নিতে থাকুন। আগামী দিনে অবশ্যই আপনার গাছগুলো সুন্দর ও ভালো হবে। আজকের বিষয় ছিল ওয়াটার ম্যানেজমেন্ট, গাছকে কিভাবে জল দেবেন বা বুঝবেন কতটা জলের দরকার, কোন সময়ে দেবেন। এই আলোচনাটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।